নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক একটি মামলায় সাক্ষ্য গ্রহণ ছাড়াই ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে। আদালতে পাঠানো ওই প্রতিবেদনের ভিত্তিতে দুই নিরীহ ব্যক্তিকে পাঠানো হয় জেলে। এ নিয়ে জেলায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ইসরা জাহান। জেলার সুবর্ণচরের চরমজিদ গ্রাম প্রবাসী স্ত্রীর পরকীয়ার ঘটনাকে আড়াল করতে প্রতিবেশীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ধর্ষণ চেষ্টার মামলা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন মামলার ৩ সাক্ষী হোসনে আরা বেগম, আব্দুল কাইয়ুম ও খতিজা খাতুন। তারা জানান, প্রবাসী মোহাম্মদ রাসেলের স্ত্রী শারমিন আক্তারের পরকীয়ার সম্পর্ক সামাজিকভাবেই মীমাংসা করা হয়, কিন্তু ৩ মাস পর প্রবাসী রাসেল দেশে ফিরলে স্ত্রী শারমিন প্রতিবেশী ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন। মামলার সাক্ষী হোসনে আরা বেগমের অভিযোগ, বাদীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তার স্বাক্ষর জাল করে আদালতে ভুয়া প্রতিবেদন দেয়া হয়েছে। এর লেগে আমার স্বামীর আসামি করছে, হেরা সাক্ষী তদন্ত করছে বলি এই যে সমাজসেবক কামরুন নাহার উনি বলছে যে এলাকাবাসীর কাছে সাক্ষী দেওয়া হয়েছে, এলাকাবাসীর কাছে সাক্ষী চাইছে, কিন্তু ওই জায়গায় আমরা কেউ কোনো সাক্ষী যায় না, কোনো সাক্ষী সাইন দেন মিথ্যে সাক্ষী দিয়ে কামরুন নাহারে এটা বানাইছে, সাজানো নাটক করছে। তখন বাইরে বোনেরা হিডাই খোলাই গিয়ে ফিডাই, তখন এই জিনিসটা মাথা ফাঁদ দিয়ে লাগছে। দেওয়ার পরে যার হতে তুলেছি, কেউ কোনো মাথা বলা নেই। এখন মাসটিনিক পরে উনি আসছে, উনি আসার পরে এখন আমি আসলাম অন্য জায়গায়, এখন আসি উনি দিন ওনারা মামলা করছে দিন এটারও জানি না, মামলা নোটিশও আসে নাই, কিচ্ছু আসে নাই। আজকে হঠাৎ ওই দিন আসিয়া ওইখান থেকে মানুষ ৩ জনিতে 2 জন ধরে গেছে, আরেকজন আসিয়া ওনার দেখতে পারে না। অভিযোগ উঠেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার মোটা টাকার বিনিময়ে এই ভুয়া প্রতিবেদন দাখিল করেছেন। এরপর সেই প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ 2 জন নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করে জেলে পাঠায়। যে মাহফুজের দিছে, মাহফুজ ওদিন কোনো টাকা ছিল বাইতেও আসিল না, আরো 2 জন পার্শ্ববর্তী মানুষ নির্দোষ তার ঘর মামলা দিছে। সবার কাছে কথা হয়েছে এটা, যারা দোষী, যারা অবৈধ কাজ করছে হেরগুলা মামলা না করি, যারা নির্দোষ সমাজে তার ঘরে কিলে বিনা দোষে প্রশাসন হাসাই দিছে। এমন চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়রা ওই কর্মকর্তা ও মামলার বাদী শারমিন আক্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এটা মিথ্যা মামলা, বানোয়াট মামলা। আমরা সমাজের মানুষের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, উপজেলা পর্যায়ে যারা আছে ওদের সবার কাছে আমরা বিচার চাই। থানা পর্যায়ে যারা আছে আমরা এই মামলার সুষ্ঠু বিচার চাই। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উপপরিচালক কামরুন নাহার। দায়ীদের দ্রুত শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। ইসরা জাহান, নাগরিক।